সংগ্রামী 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 রেলবাজারের ব্যবসায়ী বৃন্দ, ইতিপূর্বেই আপনারা অবগত হয়েছেন গতকাল রাত 1টার পরে রেলবাজারের শান্তিপ্রিয় ব্যবসায়ী দীপ্তি হোটেলের স্বত্বাধিকারী মোল্লাকে কাস্টমার সেজে কিছু অতীত চিহ্নিত সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে যে কথা বলছিলাম, ইতিপূর্বেই আপনারা জেনেছেন গতকাল রাত 1টার পরে রেলবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট দীপ্তি হোটেলের স্বত্বাধিকারী গোলাম মোল্লা সন্ত্রাসী দ্বারা আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যশোর মেডিকেল কলেজ হসপিটাল থেকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রেফার করেছে। আমরা জানি না গোলাম মোল্লা বেঁচে থাকবে না মারা যাবে, আমরা এতটুকু জানি আজকে গোলাম মোল্লার যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত শুধু গোলাম মোল্লার ক্ষরণ হয় নাই, সারা রেলবাজারের প্রতিটি ব্যবসায়ী এই রক্তক্ষরণ হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে এই সমাজের প্রতিটি অসংহতি আপনারা করার জন্য ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি এই শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার হচ্ছে রেলবাজার। এভাবে যদি রেলবাজারে একের পর এক ব্যবসায়ীদের উপর হামলা হয়, ট্রেনের যাত্রীরা ছিনতাইয়ের শিকার হন, বাসের যাত্রীরা চুরির শিকার হন, আমি বিশ্বাস করি যশোরের প্রশাসনের প্রতি ইতিমধ্যেই যশোরের শান্তিপ্রিয় মানুষের আস্থা নষ্ট হয়েছে। একের পর এক যখন এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড থামছে না, সেক্ষেত্রে এই শহরের বিবেকবান মানুষ কোনো